করছি কি আমার কটা দিনের সময় দেন, আমি একটু ভাবনা চিন্তা করে আপনার টাকা দিচ্ছি। আমি টাকা দিবানে, একবারই দিবানে। এই টাকাটা দিলি বলে এখন ভালো হইতো, কিছু বুঝলাম না কি বুঝ চাগাল ওই সামলাটার মাথায়। ও ভাই, এই যে আচমকা এসে মাপামাপি শুরু করে দিলাম, তা তুমি চেয়ারম্যান ভাইয়ের সাথে একটু যোগাযোগ করতে পারো নি? কি যোগাযোগ করবো রে চেয়ারম্যানের সাথে? জমি আমাকে, বাড়ি আমাকে, তা আমি কি জানি তুইছি মাঝিটা আইসে হঠাৎ করে এরকম আচমকা জমি মাপামাপি করবে? আহা, তুমি তো খালি চেতে যাচ্ছ। করছি কি 20-50 টাকা দাও, ছেলেপিলির খাওয়া বানে, আর তোমার জমির লাইন আমরা করে দিবা। তুই কি লাইন করবি রে? আমাকে ভাই ভাই ব্যাপার, আমরা সেটা বুঝবা না। তোর টাকা দিতে যাবো কেন? জমি আমাকে। আহা, তুমি তো বিষয়টা বুঝলে না। টাকা তো আমি নেবো না, টাকা দিতে হবে চেয়ারম্যান রে। ওই দেখে সব সাইডে নিয়ে গেছে, যাই বুঝ করে দেবে না। সেটা আমি করছি, টাকাটা আগে আগে দিয়ে দাও, তাহলে তোমার জমির লাইন করে দিবা। 20-50 হাজার কি মুখের কথা? টাকা আমাকে আমি দিতে পারবো না। এই 20-50 হাজার টাকা মানে কিসির টাকা যাচ্ছে হয়েছে আমরা তোমার কিসের কাছে? টাকা চাচ্ছে মানে? তুই মস্তান ঠিক করতেছিস জমি পাবি বিলে। এটা আমাকে পারিবারিক ব্যাপার, আমরা ভাই ভাইতে মিলমিশ করে নেবো। তুই টাকা পয়সা খাতে চাচ্ছিস কেন মস্তান গে? কি জমির লোভে? আরে ভাই কিসির মস্তান ঠিক? আমি কি মস্তানকে টাকা খাওয়াতে চাচ্ছি নাই। ওই আমারে বক্কর ভাই সাইডে ডেকে নিয়ে যায় করছে 1 লাখ টাকা দিলে তাই জমির বিষয়টা মিট হয়ে যাবে। আর আমি যদি এই কথায় রাজি হতাম তাহলে তো আমি টাকা দিতাম বক্কর রে। আমি তো টাকা দিইনি ওরে। মে ভাই আসলে তুমি আমি গন্ডগোল করতেছি, মাঝখানে কিন্তু আরেক পার্টি ফায়দা লুটতেছে। আমাদের ভাই নিজের ভিতর গন্ডগোল করা উচিত হচ্ছে না। মাঝখানে উইকে টাকা খাওয়া কোনো লাভ আছে? আমু তো সেটা করছি, আমাকে ভাই ভাই ব্যাপার, সেটা আমরা বসবো। ফাও কেন মস্তানকে টাকা খাতে যাবো? তুই কদিন তুই কি চাচ্ছিস? মে ভাই চাওয়া তেমন কিছু না। আমি সবসময় শহরে থাকি, এসির ভিতরে কাজ কাম করা পড়ে, গ্রামে এসে শান্ত পরিবেশে ঘুরতে চাই। এখন বাড়ি যা রয়েছে এই নিয়ে আসলেই কেন জানি নিজের বাড়ি ফিল হয় না, খালি মনে হয় বাইরের বাড়ি রয়েছে। এই জন্যই ঘর মর করবো। আর তুমি তো এই সাইডে গর্ব করে রয়েছো, আর বাপের বিটাও তো ভাঙবা না, তাইতে আমি গেলাম পজিশনের সাইডে। আমি তাহলে ঘর তুই করি। একটা কাজ কর, ওই ছাদের বাড়ি যেটা করেছি তুই ওটাই এসি মেসি লাগাই নিয়ে ওইটাই তুই থাক, আর আমি বাপের পুরনো বিটাই থাকতেছি। আর তোর মনে যা চাই তুই তাই কোশ্চেনে, যেহেতু আমি বাড়ি করতে যাই 8-10 লাখ টাকা খরচ করেছি, তোর মনে যা ইনসাফ করে তুই তাই কোশ্চেনে। আচ্ছা মে ভাই ঠিক আছে, তুমি এই ছাদের ঘরে যে টাকা খরচ করেছাও আমি তোমারে দিয়ে দিবা না। খামাকা ওইকে টাকা খাওয়ায় লাভ আছে? ওরা কি সারাদিনও গ্যাঞ্জাম মিটতি পারতো? খামাকা টাকা দিয়ে আইসার গ্যাঞ্জাম কি মিটতো। কলের ক্যাসাল মিটাতে পারবো না মানে? নাইদ ভালো কথা কলাম তো বুঝলে না, দুই ভাই মাথা ফাটাফাটি করো। এ ভাই ভাই মাথা ফাটাফাটি করো মানে? তুই কিটা? তুই তো 5 বছর পরে থাকবি না, তোর চেয়ারম্যান গিরি হারাই যাবে। আমরা ভাই ভাই ব্যাপার, আমাকে যুগ যুগ যুগের সম্পর্ক থাকবে। হে জাহাঙ্গীর ভাই, তুমি কিন্তু চেয়ারম্যান বাইরে অপমান করতে চাও, তোমার কিন্তু খবর করে দেবো। এই তুই কি করবি রে? তুই কি করতে চাচ্ছিস? এই থাম থাম, কি করতেছিস তুই? উগে বাড়ি 60টি ভোট আছে, পরের বার বলার ভোট দেবেন না। আমার ভোট কাটা বলে সব কাটি গেল, চল আগে এনতে। এ যাও যাও, আমাকে পারিবারিক ব্যাপার আমরা মিটে বানবে ভাই। চলো বাড়ি চলো, সবকিছু মিটে গেছে, আর মনে কোনো কষ্ট রেখে না। ভাই বড় ধন, রক্তের বাঁধন। এই রক্তের সম্পর্কটাই নষ্ট হয়ে যায় তৃতীয় পক্ষের আগমন ঘটলে। কিছু পাশের স্বার্থন্বেষী মানুষ নিজেদের স্বার্থ সিদ্ধির আশায় ভাইয়ের ভিতর দ্বন্দ্ব বাঁধিয়ে দেয়। তাই তৃতীয় পক্ষের কথাকে কখনোই কানে তুলবেন না।